So, hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকে ক্লাসের টপিক হলো আপনারা গেস করেন আজকের ক্লাসের টপিক কি হতে পারে। আমি একটা হিন্ট দিই যে এটা হলো এমসিকিউ এর পরে সবথেকে হার্ডেস্ট কোশ্চেন আইএলটিএস এর ভিতরে। কি হতে পারে? হেডিং ম্যাচিং এমসিকিউ এর পরে সবথেকে টাফেস্ট কোশ্চেন অ্যান্ড নো প্রবলেম, আমরা সেটাকে ইজি করে দিব। আমাদের আজকে আপনারা জানেন যে আমরা এখন সিরিজ ক্লাস নিচ্ছি যে কিভাবে কনফিউশন দূর করা যায়। সো আজকেও সেম, আমরা হেডিং ম্যাচিং কিভাবে সলভ করলে আর কনফিউশন হবে না, আমরা কনফিউশনটা দূর করার জন্য একটি ক্লাস করব। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসটা করব কেমব্রিজ 18 টেস্ট 3। আমরা প্রথমে কোশ্চেনটা পড়ে নিই, আমাদের হেডিং ম্যাচিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়ে নিই, তারপরে আসবো প্যাসেজে। আমাদের লিস্ট অফ হেডিং আছে কি, আপনারা এটা দেখে যেন ভয় পাবেন না, কারণ সবসময় কিন্তু এই লিস্ট অফ হেডিং থাকে না, কখনো লিস্ট অফ আইডিয়াস, আবার লিস্ট অফ অনেক কিছু, লিস্ট অফ যাই হোক থাকতে পারে। লিস্ট অফ হেডিং সেগুলো কিন্তু সবই এই সেম টাইপের কোশ্চেন, যে লিস্ট অফ থাকলে এটা হচ্ছে এটা এই টাইপের কোশ্চেন, এইভাবে সলভ করতে হবে। মানে এই ফার্স্টের এইটুকু থেকে বুঝবেন যে এইগুলো এটা লিস্ট অফ কোশ্চেন। লিস্ট অফ হেডিং থাকতে পারে, লিস্ট অফ অ্যাডভাইস থাকতে পারে, লিস্ট অফ সাজেশন থাকতে পারে, অ্যান্ড লিস্ট অফ আইডিয়াস থাকতে পারে, এইভাবে থাকতে পারে। তো লিস্ট অফ থাকলে বুঝবেন কিভাবে সলভ করতে হবে, সেটা আগেই জেনে যাবেন। তো প্রথমে আমরা কোশ্চেন পড়ি। এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দি টেকনোলজি ইজ অ্যাসেসড। মানে টেকনোলজিটা শুরু করার আগে একটি নির্দিষ্ট সময় কোল্ড কন্ডিশনে ছিল, ঠান্ডার ভেতর ছিল। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিওর। মার্কেটিং ইস্যুস মানে প্রচারণা বা মার্কেটিংয়ের কারণে কোনো কিছু ফেইল করেছিল। Good and bad aspects of STEAM technology are passed on. স্টিম টেকনোলজির গুড এবং ব্যাড অ্যাসপেক্টস, ভালো এবং খারাপ দিকগুলো কী হয়েছে, পাস্ট অন মানে সঞ্চারিত হয়েছে বা প্রবাহিত হয়েছে। একটা যেমন বংশ পরম্পরায় যেটা আসতে থাকে না, যে যেমন ধরেন সম্পত্তি হিসাবে উদাহরণ ধরি, যে দাদাদের পরে সন্তান পাই, তেমনই ব্যাড এবং গুড অ্যাসপেক্টসগুলো বংশ পরম্পরায় এগিয়ে গেছে। এবং এখানে তো মেশিনের তো টেকনোলজির তো বংশ পরম্পরা হয় না, বাট পাস্ট অন মানে আপনারা বুঝতে পারছেন যে পরবর্তী জনকে দিয়ে দেওয়া হয়। এ পসিবল সলিউশন টু দি ইস্যু অফ টুডে, বর্তমান দিনের কোনো একটা পসিবল সলিউশন। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স। ফার্দার ইমপ্রুভমেন্ট, নতুন কোনো ইমপ্রুভমেন্ট কমার্শিয়াল অর্ডার্সের দিকে ধাবিত করেছিল বা কমার্শিয়াল অর্ডার বাড়াতে সাহায্য করেছিল। নতুন কোনো ইমপ্রুভমেন্ট, ফার্দার ইমপ্রুভমেন্ট। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল। এখানে পজিটিভ পাবলিসিটি করা হচ্ছে কোন কথাগুলো নিয়ে? পজিটিভ কোনগুলো? কোয়াইট শান্ত, ক্লিন পরিষ্কার, ফাস্ট, এগুলো পজিটিভ পাবলিসিটি, এইগুলো নিয়ে পজিটিভ পাবলিসিটি করা হচ্ছে, এগুলো খুঁজতে হবে। এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমারদের থেকে একটা ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, মানে কাস্টমারদের থেকে একটা ডিসঅ্যাপয়েন্টিং মানে কোনো একটা নিরাশ করার মতো কোনো একটা তথ্য আসছে। এ বেটার অপশন দ্যান দি স্টিম কার্স রাইজ। স্টিম কারের থেকেও কোনো একটা ভালো অপশান জাগ্রত হয়েছে বা এসেছে মার্কেটে। তো এইবার আমরা আসি কোশ্চেনে। আপনারা জানেন কোশ্চেনে আগে কি পড়তে হয়, আগেই আমাদের লাগবে কি? এই হেডিং, দি স্টিম কার্স মানে কি আপনারা জানেন? স্টিম কার্স হলো, আগে যেমন স্টিম ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন, আপনারা একটা জিনিস হয়তো জানেন না, জানতেও পারেন যে স্টিম ইঞ্জিন থেকেই কিন্তু শিল্প বিপ্লব শুরু হয়। 1800 সালে যে শিল্প বিপ্লব শুরু হয়, এখানে দেওয়া আছে 1800, এখানে তো সেটাই দেওয়া আছে। 1800 সালে যে শিল্প বিপ্লব শুরু হয়, সেটা শুরু হয় স্টিম ইঞ্জিন তৈরির মাধ্যমে। এবং স্টিম ইঞ্জিন বড় পরিসরে তৈরি করা হতো, এবং সেটা কিসে ব্যবহৃত করা হতো? ট্রেনে। সেটাই এখানে স্টিম কারের ভেতরেও স্টিম ইঞ্জিন ব্যবহারের যে প্রযুক্তিটা তৈরি করা হয়েছিল, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। স্টিম কার্স, এটা
সাবহেডিং কিন্তু মিস করবেন না, সাবহেডিংও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই আমরা হেডিং পড়ে বুঝতে পারলাম যে এই প্যাসেজটা হবে এই কী নিয়ে, এই প্যাসেজটা কথা বলবে স্টিম কার্স নিয়ে, বাট আমরা সাবহেডিং পড়লে বুঝতে পারবো যে এই স্টিম কারের কোন দিকগুলো নিয়ে আলোচনা করা হবে। ডিজাইন নিয়ে আলোচনা করা হতে পারে, কারের স্পিড নিয়ে আলোচনা করা হতে পারে, কারের সেফটি নিয়ে আলোচনা করা হতে পারে। দি সাকসেস অ্যান্ড ফেইলিউর অফ ডোডল ব্রাদার্স অ্যান্ড দেয়ার স্টিম কার্স। এই ডোডল ব্রাদার্স, এখানে আমরা সাবহেডিং পড়ে কি বুঝতে পারলাম যে ডোডল ব্রাদার্সদের স্টিম কার্স ছিল এবং সেটার সাকসেস এবং ফেইলিউর নিয়ে কথা হবে। সাকসেস এবং ফেইলিউর, তার মানে আমরা স্পষ্টভাবে একটা ধারণা পেয়ে গেছি যে আমাদের প্যাসেজে কী থাকবে, প্যাসেজ আমাদের কী বলবে। এবার শুরু করা যাক। When primitive automobiles first began to appear in 18th century, primitive automobile, primitive মানে কি, পুরাতন যুগের অটোমোবিল মানে তো আপনারা জানেনই, স্বয়ংক্রিয় যেটা। primitive automobile first began to appear in 18th century, 18th centuryতে আসে। Their engines were based on steam power, এগুলোর ইঞ্জিন কিসের উপর ছিল? স্টিম পাওয়ার। স্টিম পাওয়ার মানে কি কি জানেন? স্টিম পাওয়ার হলো বাষ্পের উপর যে নির্ভর করে, যেটা স্টিম পাওয়ার। স্টিম হ্যাড অলরেডি এনজয়েড এ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার ইন দ্য রেলওয়েজ। রেলওয়েতে এদের একটা সাকসেসফুল ক্যারিয়ার ছিল, মানে রেলওয়েতে একটা দীর্ঘ সময় ধরে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। সো ইট ওয়াজ অনলি ন্যাচারাল দ্যাট দি টেকনোলজি ইভলভড ইন্টু এ মিনিয়েচার ভার্সন দ্যাট হুইচ ওয়াজ সেপারেট ফ্রম দি ট্রেনস। এবং এই ট্রেনে যে ইঞ্জিন ব্যবহার করা হতো সেটার একটা মিনিয়েচার ভার্সন তৈরি করে কিসে ফিট করা হতো, চেষ্টা করা হয়েছিল সেপারেট ফ্রম ট্রেনস, এটাকে ট্রেন থেকে সেপারেট করা হয়েছিল। বাট দিস ইয়ারলি কার্স, এবং এটাকে কোথায় বসানো হয়েছিল? কার্সে ব্যবহার করার জন্য, কারে ব্যবহার করার জন্য এটার মিনিয়েচার ভার্সন তৈরি করা হয়েছিল। বাট দিস ইয়ারলি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ। এটার স্ট্রেংথের সাথে কি নিয়েছিল? উইকনেসগুলোও নিয়েছিল। যে স্টিম কারগুলো স্টিম ইঞ্জিনের যে উইকনেস আছে সেটাও নিয়েছিল এবং সাথে স্ট্রেংথসগুলোও নিয়েছিল, শক্তিশালী পয়েন্টগুলোও নিয়েছিল, উইকনেসগুলোও নিয়েছিল। দি বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড, এগুলো হচ্ছে উইকনেস। দি বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড, আপনারা জানেন যে ট্রেনে নিজে হাত দিয়ে কয়লা ভরা লাগতো, তার মানে বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড অ্যান্ড দে রিকোয়ার্ড অ্যাবাউট 20 minutes টু বিল্ড আপ প্রেশার বিটুইন দে কুড বি ড্রিভেন, মানে চালানোর আগে 20 মিনিট সময় লাগতো প্রেশার তৈরি করার জন্য। ফার্দারমোর দেয়ার ওয়াটার রিজার্ভয়ার্স অনলি লাস্টেড ফর অ্যাবাউট 30 miles বিফোর নিডিং রিপ্লেসমেন্ট, মানে এর ওয়াটার যে যেখানে পানি সংগ্রহ করে রাখা হতো সেটা শুধুমাত্র 30 মিনিট চলতে পারতো, 30 মাইল চলতে পারতো, এরপরে এটা কী করতে হতো? আবার নতুন করে ভরা লাগতো। Despite such shortcomings, these newly designed self-propelled carriers offer quick transportation. এই সকল নেগেটিভ সাইডগুলোর পরেও এটা কি করতে পারতো? সেলফ প্রোপেলড ক্যারিয়ার্স অফার কুইক ট্রান্সপোর্টেশন, এটার গতি খুবই বেশি ছিল, যার কারণে এটা দ্রুততার সাথে ট্রান্সপোর্ট করতে পারতো। অ্যান্ড বাই দি ইয়ারলি 19th century it was not uncommon to such machines shuttling wealthy citizens around town. এটা ওয়েলদি সিটিজেন্সদের জন্য কোনো আনকমন কিছু ছিল না, এমন কিছু একটা। তো আমরা প্যাসেজটা পড়ে ফেলেছি, এখন আমরা কি করব? কোশ্চেনে চলে যাই। এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন, আমরা তো কোল্ড কন্ডিশনের কোনো উল্লেখ পাইনি এর ভেতরে, মানে আপনারা যদি পুরো প্যাসেজটা আপনারা মনোযোগ দিয়ে পড়েছেন তাহলে আপনারা দেখতে পারবেন টেকনোলজি আছে, বাট এখানে কোল্ড কন্ডিশন এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো ওয়ার্ডের কোনো চিহ্ন নাই। মার্কেটিং ইস্যুস, আমরা মার্কেটিং পাইনি, এই প্যাসেজটার ভিতরে কোনো মার্কেটিং শব্দ ইউজ হয়নি। গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস, আমরা এটা পেয়েছি। গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস, উইকনেস অ্যান্ড স্ট্রেংথস। আপনারা একটা কথা বলে রাখি যে রিডিং প্যাসেজ সলভ করার জন্য সিনোনিমস খুবই ইম্পর্টেন্ট। সো এখানে সিনোনিমস জানা থাকলে আপনারা প্যাসেজটা খুবই ইজিলি সলভ করতে পারবেন। যেমন এই গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস, আমরা প্যাসেজে কি পেয়েছি? স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। স্ট্রেংথস শক্তিটা অবশ্যই ভালো এবং উইকনেস অবশ্যই খারাপ। সো গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। তাহলে গুড এবং ব্যাড অ্যাসপেক্টসগুলো কী হয়েছে? পরবর্তীতে সঞ্চারিত হয়েছে। এখানেও আমরা তাই পেয়েছি যে ট্রেনের যে স্টিম ইঞ্জিন ছিল তার যে উইকনেস এবং স্ট্রেংথসগুলো ছিল সেটা কারের ভেতরেও
গেছে, তার মানে আমাদের অ্যান্সার হলো 3। তো এবার আমরা যাব নেক্সট প্যাসেজে, আগে আমরা অ্যান্সারটা লিখে নিই। আমরা প্যাসেজে চলে যাই। বাট দি গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ, মানে এই স্টিম কারের যে গ্লোরি ডেজ মানে গর্বের যে সময়টা ছিল সেটা খুবই বেশি ছিল না। ওয়ার ফিউ মানে অনেকটাই ছিল। এ নিউ টেকনোলজি কল্ড দি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন সুন অ্যাপিয়ার্ড, একটি নতুন টেকনোলজি আসে, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। এটা একটা নতুন টেকনোলজি, which offer the ability to drive down the road just moments after starting up, মানে এটা যখনই চালু করা হতো, স্টার্ট দেওয়ার সাথে সাথে তার যাত্রা শুরু করতে পারতো, রোডে নেমে পড়তে পারতো, এর সেই অ্যাবিলিটি ছিল। বাট আমরা জানি স্টিম কার কী করা লাগতো, 20 মিনিট সময় লাগতো প্রেশার তৈরি করার জন্য, বাট এই নতুন টেকনোলজিটার তেমন সময় লাগতো না। অ্যাট ফার্স্ট দিস নয়েজি গ্যাসোলিন কার্স were unpopular because they were more complicated to operate and they had difficult hand crank starters, which were known to break arms when the engines backfired. মানে এই গ্যাসোলিন কার্স মানে এখন আমরা যে কার ব্যবহার করি, জ্বালানি দিয়ে যে কার ব্যবহার করি, সেটা হলো গ্যাসোলিন কার্স। এগুলো খুবই শুরুতে আনপপুলার ছিল, মানে খুব একটা জনপ্রিয় ছিল না। কেন? কারণ এগুলো অপারেট করা খুবই জটিল ছিল, কমপ্লিকেট টু অপারেট। আমরা এখনও জানি যে একটা গ্যাসোলিন কার অপারেট করা খুবই জটিল, যে কোনো মানুষ গেলেই শিখতে পারে না। দে হ্যাড ডিফিকাল্ট কার হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার্স, এগুলো হাত দিয়ে ঘুরিয়ে স্টার্ট দেওয়া লাগতো। আপনারা যদি আগেকার যুগের কারগুলো দেখে থাকেন তাহলে দেখবেন এগুলোর সামনে এখনকার যে পানি তোলা মেশিনগুলো আছে সেগুলোতে যেমন হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়া লাগে, সেগুলোতেও তেমন সামনে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দেওয়া লাগতো। হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার্স মানে হ্যান্ডেল ঘুরিয়ে যে স্টার্ট দেওয়ার ব্যবস্থা সেটা। হুইচ ওয়ার নোন টু ব্রেক আর্মস হোয়েন ইঞ্জিন ব্যাকফায়ার, যখন ইঞ্জিন ব্যাকফায়ার করতো তখন এই হ্যান্ডেলটা কি করতে পারতো, মানুষের হাত ভেঙে ফেলতে পারতো। তো এটা ছিল একটা নেগেটিভ সাইড এই গ্যাসোলিন ইঞ্জিনের। বাট ইন 1912 জেনারেল মোটরস ইন্ট্রোডিউসড দি ইলেকট্রিক স্টার্টার, স্বয়ংক্রিয় স্টার্টার দিয়েছিল। এখন যেমন চাবি ঘোরালে স্টার্ট হয় তেমন কোনো একটা স্টার্টারের ব্যবস্থা করেছিল 1912 সালে। অ্যান্ড ওভার দি ফলোয়িং ফিউ ইয়ার্স স্টিম পাওয়ার্স আর গ্র্যাজুয়ালি পাসড আউট, এবং স্টিম পাওয়ার কী হয়েছিল, পাসড আউট মানে কি, মারা যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, সেটাই বোঝানো হয়েছে যে এই নতুন টেকনোলজির কারণে স্টিম কার্স পাসড আউট, মারা যায়। তো আমরা কোশ্চেনে চলে যাই। আমরা আবারও দেখতে পাচ্ছি কোল্ড কন্ডিশন আমরা পাইনি, মার্কেটিং পাইনি, এইটা তো আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। এ পসিবল সলিউশন টু দি ইস্যু অফ টুডে, আমরা এই টুডের কোনো উল্লেখ পাইনি, আমরা আজকের দিনের কোনো কথা এখানে হয়নি। পসিবল সলিউশন নিয়েও কোনো কথা হয়নি, আমাদের এতটুকু দেখার দরকারই নাই, কারণ আমরা জানি টুডে এই পুরো আমাদের যে বি প্যাসেজটা পুরো প্যাসেজটাই বর্তমানের অতীতের উপরে, সেটাই টুডের কোনো চিহ্ন নাই। সো আমরা আইভি আমাদের অ্যান্সার হবে না। ফার্দার ইমপ্রুভমেন্টস লেড টু কমার্শিয়াল অর্ডার্স এমন কোনো কিছু কি আছে? না, কমার্শিয়াল অর্ডার্সের ব্যাপারে কোনো কিছু নাই। আপনারা দেখবেন এই লাস্টের দিকে বা ফার্স্টের এইটুকুর ভেতরেই আমরা এইটুকু পড়লে আমরা বুঝতে পারবো অ্যান্সার আছে কি না এর ভেতরে। যেমনটা এই যে এখানে ফার্স্টেরটুকু, এখানেও ফার্স্ট, এখানে লাস্টেরটা পড়লেই হয়ে যাবে, এখানেও লাস্টেরটা। পজিটিভ পাবলিসিটি অ্যাট লিস্ট ফর পজিটিভ পাবলিসিটি কোয়াইট ক্লিন ফাস্ট, এমন কোনো কথা তো আমরা পাইনি। এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম, আমরা কিন্তু কাস্টমারের সাথে কোনো ইন্টারাকশান এখনও আমাদের হয়নি, আমরা এখনও কাস্টমারের সাথে কোনো কথা হয়নি, সো এটাও আমাদের অ্যান্সার না। এ বেটার অপশান দ্যান দি স্টিম কার্স অ্যারাইজ, এ বেটার অপশান, এ নিউ টেকনোলজি গ্যাসোলিন কার্স, স্টিম কারের বিপরীতে কি তৈরি হয়, গ্যাসোলিন কার, যেটাতে আরও ভবিষ্যতে উন্নতি করে। আগে আনপপুলার থাকলেও যখন তারা ইলেকট্রিক স্টার্টার আনে তখন তারা খুবই পপুলার হয়ে যায়। সো আমাদের অ্যান্সার হবে এইটা, স্টিম কার্স, এ বেটার অপশান দ্যান দি স্টিম কার্স অ্যারাইজ।
নতুন কিছু আসে। আমাদের অ্যান্সার হবে 8। এইবার আমরা আবারও কোশ্চেনে চলে যাই। Even as the market was declining, four brothers made one last effort to rekindle their technology between 1906 and 1909. While still attending high school, Abner Dodle and his three brothers built their first steam cars in their parents' basement. বেসমেন্ট মানে কি, ঘরের নিচেই যেটা থাকে সেটাই হয়তো বেসমেন্ট। বেসমেন্ট আমাদের দেশে তো বেসমেন্ট পরিচিত না, এই জন্য আমি বলতে পারছি না বেসমেন্টটা আসলে কি। বাট যেটা বলি যে এই ডোডলার ব্রাদার্স যখন স্কুলে পড়তো তখনই তারা সেই সময়টা ছিল 1906 থেকে 1909। সেই সময়ের ভেতরে তারা কি করেছিল, তারা প্রথম স্টিম কার্স তৈরি, মানে তারা স্টিম কার্স তৈরি করেছিল এবং এই টেকনোলজিটা ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। কোনটা? স্টিম কার্সের যে টেকনোলজি সেটা। Built their first cars in their parents' basement. It comprised parts taken from a wrecked early steam car but reconfigured to drive an engine of their own design. তারা এই কারটা যেটা বানিয়েছিল সেটার যন্ত্রপাতি কোথা থেকে নিয়েছিল? পুরাতন একটা স্টিম কার থেকে। ইয়ারলি wrecked স্টিম কার মানে পুরাতন টেকনোলজির যে স্টিম কার ছিল সেটা থেকে নিয়েছিল এবং ইঞ্জিনটা তারা নিজেরা ডিজাইন করেছিল। drive an engine of their own design, তারা নিজেরা ডিজাইন করেছিল। though it did not run well, but এটা ভালোভাবে কাজ করেনি। The Dodlov brothers went on to build a second and third prototype. Prototype মানে হলো যেটা মানে মূল যে জিনিসটা আমরা বানাচ্ছি সেইটা বানানোর আগে যেগুলো বানানো হয় সেগুলো হলো প্রোটোটাইপ। এগুলো ভালো করে কাজ করেনি, এগুলো প্রোটোটাইপ। আর যেটা ভালোভাবে কাজ করেছে সেটা তো অবশ্যই মেইন মডেল। দো দি ডোডলভ ব্রাদার তারা তারপরে আরও দুইটা প্রোটোটাইপ বানায়, সেকেন্ড অ্যান্ড থার্ড প্রোটোটাইপ। দো দি ডোডল বয়েজ থার্ড প্রোটোটাইপ নিকনেমড মডেল বি, তাদের তৃতীয় যে প্রোটোটাইপ ছিল সেটার নাম কি হয়? মডেল বি। still lacked the convenience of an initial combustion engine. এটার কিছু একটা ঘাটতি ছিল, কম্বাসশন ইঞ্জিনের ঘাটতি ছিল। it drew the attention of automobile trade magazines. এটা অটোমোবাইল ট্রেড ম্যাগাজিনের দৃষ্টি আকর্ষণ করেছিল। due to its numerous improvements over previous steam cars. এটাতে আগের যে সকল স্টিম কার ছিল তাদের থেকে অনেক কিছু উন্নত করা হয়েছিল। the model B proved to be superior to gasoline automobiles in many ways. এবং এটা শুধু আগের ভার্সনগুলোর থেকে ভালো ছিল না, এটা গ্যাসোলিন কারের থেকেও সুপিরিয়র ছিল। ইটস হাই প্রেশার স্টিম অ্যাবভ দি ইঞ্জিন পিস্টন ইজ ভার্চুয়ালি সাইলেন্স। এটার কি ছিল? ভার্চুয়ালি সাইলেন্স। এটার ইঞ্জিন যে কাজ করতো এটার কোনো শব্দ হতো না, ভার্চুয়ালি সাইলেন্স। ইন কন্ট্রাস্ট টু ক্যাটারিং গ্যাস ইঞ্জিনস emitted to aroma or burned hydrocarbon. গ্যাস ইঞ্জিন যেটা গ্যাসোলিন ইঞ্জিন সেটা কি করে? হাইড্রোকার্বনের অ্যারোমা তৈরি করে। হাইড্রোকার্বনের অ্যারোমা মানে সুবাস বা নাকে যেটা লাগে আমরা বুঝতে পারি সেটা। এমিটেড দি অ্যারোমা অফ বার্ন হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন পোড়ালে একটা বার্ন অ্যারোমা তৈরি করে, সেটাই গ্যাসোলিন ইঞ্জিনস। পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভলি দি মডেল বি ওয়াজ অ্যামেজিংলি সুইফট। এটা ভালোভাবে কাজ করছিল। ইট কুড এক্সেলারেট ফ্রম 0 to 60 মাইল পার আওয়ার ইন জাস্ট 15 সেকেন্ডস। আগে যে সমস্যাটা ছিল যে 20 মিনিট ওয়েট করতে হতো সেটা এই মডেলে ছিল না। এটা 0 থেকে 60 মাইল পার আওয়ার গতি তুলতে পারতো জাস্ট 15 সেকেন্ড। এ ফিট described as remarkable acceleration by অটোমোবাইল ম্যাগাজিন 1914। অটোমোবাইল ম্যাগাজিনে এটা প্রকাশ করা হয়েছিল। এটা রিমার্কেবল এক্সেলারেশন মানে একটি উল্লেখযোগ্য চড়াই উল্লেখযোগ্য কিছু একটা করেছিল সেটাই বোঝানো হয়েছে। তো আমরা যাই কোশ্চেনে। আমরা আবারও দেখতে পাচ্ছি এই কোল্ড কন্ডিশন নাই, মার্কেটিং নাই, এটা তো আমরা পেয়ে গেছি। এ পসিবল সলিউশন অফ দি ইস্যু অফ টুডে।
পসিবল সলিউশন, এটার কোনো কথা নাই, পসিবল সলিউশন না। ফার্দার ইমপ্রুভমেন্টস লেড টু কমার্শিয়াল অর্ডার্স, আমরা কিন্তু কমার্শিয়াল অর্ডার্স এখনো পাইনি। পজিটিভলি পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট, আমরা কিন্তু সাইলেন্স পেয়েছি। ক্লিন, এটা গ্যাসোলিনের মতো যে ক্ষতিকারক হাইড্রোকার্বন বার্ন করে না। ফাস্ট, এটা 15 সেকেন্ডের ভিতরে 15 মাইল গতিবেগ অর্জন করতে পারে। সো আমরা এই সবগুলো বৈশিষ্ট্য পেয়ে গেছি। সো আমাদের অ্যান্সার হবে 6। সো আমাদের অ্যান্সার হবে পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, আমরা এটা পেয়েছি। এবার যাই সেকেন্ড কোশ্চেন।